নমস্কার। আজকের ভিডিওতে ফিফা বিশ্বকাপের সম্পূর্ণ ইতিহাস এবং 2026 সালের ফিফা বিশ্বকাপের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এছাড়াও 1930 সাল থেকে 2034 সাল পর্যন্ত আয়োজক দেশ, চ্যাম্পিয়ন কারা ছিল, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল আসর এটি। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে মোট 48টি দল অংশগ্রহণ করেছিল। এটি আগে ছিল 32টি, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 48টি দল হয়েছে। আর যেহেতু দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তো ম্যাচের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আগে এটি ছিল 64টি, সেই 64টি ম্যাচ থেকে এটা বৃদ্ধি পেয়ে 104 হয়েছে এবং মোট ম্যাচ খেলা হয়েছিল 39 দিন। শুরু হয়েছিল 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। আর এটা 3টি দেশ 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। এটা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এমন হচ্ছে যে 3টি দেশ একসাথে এই ম্যাচ আয়োজন করেছিল। এক মহাদেশ কিন্তু আয়োজক দেশ হচ্ছে 3টি, আর এইটা মোট 16টি শহরে খেলা হয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সব থেকে বেশি শহরে এই খেলা হয়েছিল, 11টি শহর: নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডাল্লাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলস, সিয়াটল, বোস্টন, হিউস্টন, কানসাস সিটি, মিয়ামি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এই শহরে খেলা হয়েছিল। এছাড়াও মেক্সিকোতে 3টি শহর: মেক্সিকো সিটি, গুয়াদালজারা এবং মন্তেরেই। এবং কানাডাতে 2টি শহরে এই খেলা হয়েছিল, টরেন্টো ও ভ্যাঙ্কুভারে। 3 দেশের মহাযজ্ঞ 2026 সালের আসরের আয়োজক এবং ভেন্যু। তো আয়োজক দেশ আগেই বললাম, 3টি দেশ মিলে এই 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। এটা প্রথমবার। এর আগে কিন্তু সবাই একটি করে দেশই আয়োজক দেশ ছিল। হ্যাঁ, এইবার কিন্তু 2026 সালের স্পেশাল এটা যে 3টি দেশ এই ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবার উদ্বোধনী ম্যাচ হয়েছিল মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক সিটি বা নিউ জার্সি স্টেডিয়ামের মেটলাইফ স্টেডিয়াম। এবার কানাডার যে অফিসিয়াল মাস্কট সেটা ম্যাপেল পাতা, আর মেক্সিকোর যে মাস্কট সেটা হচ্ছে জায়ু এবং যুক্তরাষ্ট্রের ক্লাচ। 39 দিনের এই খেলা হয়েছিল। উদ্বোধনী ম্যাচ 11 জুন এবং সমাপ্ত হয় বা ফাইনাল খেলা হয়েছিল 19 জুলাই। উদ্বোধনী ম্যাচ হয় আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো সিটিতে এবং ফাইনাল হয়েছিল মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সিতে। এবার মহাফাইনালের মহারণ স্পেন এবং আর্জেন্টিনা, এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালি স্পেন এখানে জয়ী হয় এবং আর্জেন্টিনা পরাজিত হয় 1-0 গোলে। স্পেন এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন যেমন ইউরো কাপ 2024 এটা জয় করেছিল। ফাইনালের আগে টানা 37টি ম্যাচে অপরাজিত ছিল। 37টি ম্যাচ স্পেন কিন্তু পরপর জয় করেছিল এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এটা সেরা রেকর্ড। এবং আর্জেন্টিনাও খুব পাওয়ারফুল একটি দল ছিল, ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন অর্থাৎ 2022 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল আর্জেন্টিনা। এছাড়াও 2024 সালের কোপা আমেরিকা এই কাপটি জিতেছে এবং ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দলগুলোর মধ্যে একটি। স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়। স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে এইবারের ফিফা ওয়ার্ল্ড কাপ নিজের ঝুলিতে ভরে নিয়েছে। 80,663 জন দর্শকের সামনে মেটলাইফ স্টেডিয়াম স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। অর্থাৎ স্পেনের কিন্তু এর আগেও একটি বিশ্বকাপ জয় করে নিয়েছিল, এটা হলো তাদের দ্বিতীয় বিশ্বকাপ। ঐতিহাসিক অর্জন, ফুটবলের ইতিহাসে প্রথম দেশ হিসাবে স্পেন একই সাথে পুরুষ এবং নারী ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম গৌরব অর্জন করে। টুর্নামেন্টের কিংবদন্তি কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট, অর্থাৎ যে কিনা সর্বোচ্চ গোলদাতা, তিনি এই গোল্ডেন বুট জিতেছে। কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, এটি 22টি গোলের রেকর্ড তার ঝুলিতে। রদ্রি গোল্ডেন বল পুরস্কার জিতে নিয়েছে সেরা খেলোয়াড় হিসাবে। পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনের মাঝমাঠের অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি ছিলেন তিনি। 2026 সালের চূড়ান্ত ফলাফল এবং সেরাদের তালিকা। ফাইনাল ম্যাচ স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে হয়। স্পেন 1-0 গোলে জয়ী হয়। চ্যাম্পিয়ন ছিল স্পেন, এটা তাদের দ্বিতীয় ট্রফি এবং প্রথম স্থান অর্জন করে স্পেন ফিফা বিশ্বকাপ 2026-এর। রানার্স আপ হয় আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকে, এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে আছে ফ্রান্স।
সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বল পুরস্কার পেয়েছে রদ্রি, স্পেনের খেলোয়াড়, এবং গোল্ডেন বুট পুরস্কার সর্বোচ্চ গোলদাতা হিসাবে পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের। এবং গোল্ডেন গ্লাভস সেরা গোলরক্ষক হিসাবে এই পুরস্কার জিতে নিয়েছে উনাই সিমন, স্পেনের খেলোয়াড়, এবং সেরা উদীয়মান খেলোয়াড় বেস্ট ইয়াং প্লেয়ার পাউ কুবার্সি, স্পেনের খেলোয়াড়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের সূচনা ও পথ চলা। ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতা। 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন পর থেকে প্রতি 4 বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। 2026 সালের বিশ্বকাপে স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয় করে নিয়েছে। 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন হয় এবং মাত্র দুইবার 1942 এবং 1946 এই দুটো বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি, এবং 2026 সালের স্পেনের এটা ঐতিহাসিক দ্বিতীয় শিরোপা জয়। বিশ্ব ফুটবলের মহারথী এবং সর্বাধিক শিরোপা জয়ী দেশসমূহ। সব থেকে বেশিবার এই ট্রফি নিজের ঝুলিতে রেখেছে ব্রাজিল 5 বার, 1958, 1962, 1970, 1994 এবং 2002 সালে। জার্মানি মোট 4 বার এই পদক নিজের ঝুলিতে রেখেছে। ইতালি 4 বার এই পদক জিতেছে। আর্জেন্টিনা 3 বার এই পদক জিতেছে, 1978, 1986 এবং 2022 সালে। স্পেন 2 বার, 2010 সালে এবং 2026 বর্তমান বছরে এই কাপ জিতেছে। এবং ফ্রান্স 2 বার, 1998 এবং 2018 সালে। উরুগুয়ে 2 বার, 1930 প্রথম যে বিশ্বকাপটা সেটা উরুগুয়ে জিতেছিল, এবং 1950 সালে 20 বছর পরে এই উরুগুয়ে আবার এই ফিফা বিশ্বকাপ জেতে। ইংল্যান্ড একবার 1966 সালে ফিফা বিশ্বকাপ জেতে। বিশ্বকাপের প্রথম অধ্যায় এবং 1930 সাল থেকে 1954 সাল পর্যন্ত যারা আয়োজক দেশ ছিল এবং চ্যাম্পিয়ন ছিল তার লিস্ট এটা। 1930 সালে উরুগুয়ে আয়োজক দেশ ছিল এবং উরুগুয়েই এই চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনাকে পরাজিত করে। এখানে আর্জেন্টিনা রানার্স আপ এবং যুক্তরাষ্ট্র ছিল তৃতীয় স্থানে। 1934 সালে ইতালি আয়োজক দেশ ছিল এবং ইতালি চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় চেকোস্লোভাকিয়া। 1938 সালে ফ্রান্স আয়োজক দেশ ছিল এবং ইতালি চ্যাম্পিয়ন হয় এবং হাঙ্গেরি রানার্স আপ হয়। 1942 এবং 1946 এই দুটো বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। 1950 সালে ব্রাজিল ছিল আয়োজক দেশ এবং উরুগুয়ে ছিল চ্যাম্পিয়ন, আর ব্রাজিল রানার্স আপ। 1954 সালে সুইজারল্যান্ড আয়োজক দেশ ছিল এবং জার্মানি ছিল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় হাঙ্গেরি। এখানে পশ্চিম জার্মানি, তখন জার্মানি দুটো ভাগে বিভক্ত ছিল, পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। তো পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল সেই বছর। 1958 সালে সুইডেন আয়োজক দেশ ছিল এবং ব্রাজিল ছিল চ্যাম্পিয়ন। 1962 সালে চিলি ছিল আয়োজক দেশ এবং ব্রাজিল চ্যাম্পিয়ন। 1966 সালে ইংল্যান্ড ছিল আয়োজক দেশ এবং ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হয়ে যায়। 1970 সালে আয়োজক দেশ ছিল মেক্সিকো এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। 1974 সালে পশ্চিম জার্মানি আয়োজক দেশ ছিল এবং পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হয় এবং নেদারল্যান্ডস রানার্স আপ। 1978 সালে আর্জেন্টিনা আয়োজক দেশ এবং আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হয় এবং নেদারল্যান্ডস রানার্স আপ। 1982 সালে স্পেন আয়োজক দেশ ছিল এবং ইতালি এখানে চ্যাম্পিয়ন এবং পশ্চিম জার্মানি রানার্স আপ। 1986-তে মেক্সিকো আয়োজক দেশ এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 1990 সালে ইতালি আয়োজক দেশ এবং পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা রানার্স আপ। 1994 সালে যুক্তরাষ্ট্র আয়োজক দেশ এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হয় আর ইতালি রানার্স আপ। 1998 সালে ফ্রান্স আয়োজক দেশ এবং ফ্রান্সই চ্যাম্পিয়ন হয়ে যায় আর রানার্স আপ ব্রাজিল। 2002 সালে দক্ষিণ কোরিয়া ও জাপান দুটি দেশ আয়োজক দেশ ছিল এবং চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রানার্স আপ জার্মানি। 2006 সালে জার্মানি আয়োজক দেশ, ইতালি চ্যাম্পিয়ন আর ফ্রান্স রানার্স আপ। 2010 সালে দক্ষিণ আফ্রিকা আয়োজক দেশ, স্পেন এখানে চ্যাম্পিয়ন হয়, নেদারল্যান্ডস রানার্স আপ। এবং 2014 সালে ব্রাজিল আয়োজক দেশ ছিল, জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল আর আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল। 2018 সালে আয়োজক দেশ ছিল রাশিয়া এবং চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্স আপ ক্রোয়েশিয়া। 2022 সালে কাতার আয়োজক দেশ এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স। এবং 2026 সালের যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, যেটা বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো, 3টি দেশ একত্রে যৌথভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল। চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা আর তৃতীয় স্থানে ইংল্যান্ড। এরপরে 2030 সালে
এই ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে ফের 3টি দেশ যৌথভাবে আয়োজন করবে, মরক্কো, স্পেন এবং পর্তুগাল। আর 2034 সালে আয়োজন করবে সৌদি আরব। তো এখানে 2026 সালের এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 3টি দেশ যৌথভাবে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। এর জন্য এটা ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন রানার্স আপ তো মনে রাখবেই। ধন্যবাদ।